আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিহার স্টেট অ্যারাবিক সিলেবাসের ইউনিট 1 থেকে কাইন্ডস অফ অ্যারাবিক পোয়েট্রি অ্যান্ড ইটস ডেফিনেশন। আরবি কবিতার প্রকারভেদ ও তার সংজ্ঞা। আশ-শা'র বা কবিতা একজন কবির আবেগ, অনুভূতি, সুখ, দুঃখ, আনন্দ ও বেদনা ইত্যাদিকে ছন্দবদ্ধ ভাষার মাধ্যমে প্রকাশ করাকে আশ-শা'র বা কবিতা বলে। এই কবিতার কিছু প্রকারভেদ রয়েছে যা নিম্নে বর্ণনা করা হলো। যেমন আল মাদাহ, আল হিজা, আর রিসা, আল ওয়াসফ, আল হামাসা, আল ফখর, আল কাশিদা। আল মাদাহ বা প্রশংসামূলক কবিতা। যে সমস্ত কবিতা কোনো ব্যক্তির প্রশংসায় রচিত হয় সে সমস্ত কবিতাকে আল মাদাহ বা প্রশংসা গীতি বলা হয়। যেমন জুহাইর বিন আবি সালমার মুআল্লাকাত, যা হারাম বিন সিনান ও হারিস বিন আউফ এর প্রশংসায় রচিত। আল হিজা বা কুৎসামূলক কবিতা। ব্যক্তিগত শত্রু অথবা গোত্রীয় শত্রুর কুৎসা ও নিন্দাবাদের বর্ণনাযুক্ত কবিতাকে আল হিজা বা কুৎসামূলক কবিতা বলা হয়। এ ধরনের কবিতার এক একটা চরণ বিষাক্ত তীরের ফলার চাইতেও অধিক কার্যকর হতো। যেমন হুতাইয়ার কবিতাসমূহ। আর রিসা বা শোকগাথা কবিতা। মৃত ব্যক্তির শৌর্য, বীর্য, সাহসিকতা ও গুণ গরিমার কথা স্মরণ করে তার জন্য দুঃখ করা আর রেশা বা শোকগাথা কবিতা নামে পরিচিত। যেমন আল খানসা এর কবিতাসমূহ, যা তার ভাই মুআবিয়া ও শাখারের জন্য তিনি রচনা করেছিলেন। আল ওয়াসফ বা বর্ণনামূলক কবিতা। কোনো প্রাকৃতিক দৃশ্যের অথবা জীবজন্তুর বর্ণনা যে কবিতায় রয়েছে তাকে আল ওয়াসফ বা বর্ণনামূলক কবিতা বলা হয়। যেমন ইমরাউল কায়েস ও মুহতারির কবিতাসমূহ। আল হামাসা বা বীরত্বমূলক কবিতা। হামাসা হচ্ছে সেই সমস্ত কবিতা যেখানে সাহস, বীরত্ব ও উদ্দাম, যা যুদ্ধের বর্ণনা দেয়, বা যুদ্ধ সম্পর্কিত কবিতা যেখানে বীরদের প্রশংসা করা হয়। যেমন আনতারা বিন শাদ্দাদের বীরত্বের কবিতাসমূহ। আল ফখর বা গৌরবগাথা কবিতা। নিজ অথবা স্বীয় গোত্রের বীরত্ব, বদান্যতা, আতিথেয়তা, প্রতিজ্ঞা পালন ইত্যাদি ভালো ভালো গুণের বর্ণনা বা প্রশংসা যে কবিতায় রয়েছে তা হলো আল ফখর বা গৌরবগাথা কবিতা। যেমন আমর বিন কুলসুম ও আল ফারাজদাকের কবিতাসমূহ। আল কাসিদা বা দীর্ঘ কবিতা। কাসিদা হচ্ছে গীতি কবিতা বা দীর্ঘ কবিতা। দীর্ঘ কবিতায় সাধারণত 25 থেকে 100 পর্যন্ত বায়েত বা শ্লোক থাকে। মুআল্লাকাত দীর্ঘ গীতি কবিতা, যেখানে সর্বাপেক্ষা দীর্ঘ মুআল্লাকাতে 104-এর বেশি বায়েত নেই। আর সেটি হচ্ছে তারাফা বিন আল আবদ এর কবিতা বা তারাফা বিন আল আবদের চরণসমূহ। আসসালামু আলাইকুম।